সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদনের বয়সসীমা যাবতীয় বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার 12 ডিসেম্বর 2023 তারিখে এই যে এখানে স্মারক নাম্বারটি দেওয়া আছে, সেই স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাধারণ প্রশাসনের অধীনে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিক প্রচলিত নিয়মবিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নাটোর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে, এখানে দেখতেই পাচ্ছেন একটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে প্রবেশ করে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। আমরা এখন নিচে সংক্ষেপে পদের সংখ্যাগুলো দেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা রয়েছে 3টি। বেতন স্কেল আপনাদের ধরা হবে, বেতন স্কেল ধরা হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। গ্রেড এখানে আপনাদের 14। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং স্পিড, সেট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা, স্মার্টলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। হ্যালো ভিউয়ার্স, দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা এখানে 5টি। বেতন স্কেল আপনাদের জন্য ধরা হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে বেতন গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 এবং ইংরেজিতে 60 শব্দের গতি সম্পন্ন হতে হবে। হ্যালো ভিউয়ার্স, 3 নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন, সার্টিফিকেট সহকারী, পদসংখ্যা হচ্ছে 6টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে বেতন গ্রেড আপনাদের জন্য 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি সহ টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 10 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে হিসাব সহকারী, এখানে পদসংখ্যা 2টি। বেতন স্কেল আপনাদের 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে বেতন গ্রেড আপনাদের জন্য ধরা হবে 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। 5 নাম্বার যে পদটি রয়েছে লাইব্রেরি সহকারী, এখানে পদের সংখ্যা 1টি। বেতন স্কেল
বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। বেতন গ্রেড 16। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় হচ্ছে 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে নিচে শর্তাবলীগুলো দেওয়া আছে, একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জেলা প্রশাসক নাটোর বরাবর আবেদন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে লিখিত অনাপত্তি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। উক্ত অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে। বিভাগীয় চাকরিতে চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভিউয়ার্স, ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে সবগুলো বলা সম্ভব হচ্ছে না। আপনাদের প্রয়োজন অনুযায়ী যাবতীয় সকল তথ্য ভিডিওটি পাস করে করে দেখে নেবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীরা যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইট অ্যাড্রেসে প্রবেশ করে ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1-2-2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। সুতরাং পয়লা ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 22-2-2024 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। এখানে কিন্তু আপনারা 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। সুতরাং লম্বা একটা সময় পেয়ে যাচ্ছেন আবেদনের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য যাবতীয় যে তথ্যগুলো লাগবে সেগুলো দেওয়া আছে, আপনারা প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, প্রার্থীর বয়সসীমা। আবেদনের জন্য আপনাদের বয়সসীমা প্রয়োজন 1-2-2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ যোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা একই তারিখে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে সাধারণ অবস্থায় আপনারা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কোঠা ভিত্তিক যারা রয়েছেন তারা অবশ্যই 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এই যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।